আজকে ১৫ দিন যাবৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের দাবিতে মাঠে ঘাটে আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের সাথে নানান পেশার মানুষ অলরেডি যুক্ত হইতেছে। কিন্তু আমি এই আন্দোলনের পিছনে সবচেয়ে বড় দায়ী দেখতেছি যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের। শিক্ষার্থীরা ইতিমধ্যে নতুল্লাবাদ সহ মনে করেন যে যানবাহন সবকিছু ব্যারিকেড দিয়ে মনে করেন ব্লকেট কর্মসূচি পালন করতেছে। এখন অনেকে নীতিকথা বলতে আসছে যে মানুষের মানে চলাচলের জন্য এই আন্দোলন ব্যাঘাত ঘটে। মানুষের কষ্ট হচ্ছে, তারা এক জায়গায় যাইতে পারতেছে না, গাড়ি ঘোড়া কিছুই চলতেছে না। বিভিন্ন ধরনের অজুহাত তারা দিতেছে। কিন্তু আমার কথা হলো, হ্যাঁ ঠিক আছে মানুষের কষ্ট হয়, দুর্ভোগ হয়, এটা অস্বীকার করার তো কোনো কায়দা নাই। কিন্তু এই যে ব্লকেট কর্মসূচি পর্যন্ত আসতে হলো কেন? এই ছাত্ররা তো মনে করেন যে আন্দোলন আজ থেকেই মানে ১ম পর্যায়ে এক পর্যায়ে মনে করেন যে এই ব্লকেট কর্মসূচি ঘোষণা করে নাই। তারা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আন্দোলন শুরু করেছে। এরপরে আস্তে ধীরে যখন দেখছেন যে না রাষ্ট্রীয় পর্যায় থেকে কর্তৃপক্ষ থেকে যখন কোনো এর প্রতিউত্তরে কোনো কথা জবাব আসছে না, তাদের দাবি সম্পর্কে কেউ জিজ্ঞাসা করতেছে না, কেউ ভ্রুক্ষেপই করতেছে না, তখন আন্দোলনের আস্তে ডালপালা ছড়াচ্ছে। এই যে দেখেন তারা যেই সময় থেকে আন্দোলন শুরু করেছিল, ওই সময় যদি এর প্রতিক্রিয়া ব্যক্ত করত, তাদের দাবিগুলো যদি তারা যাচাই-বাছাই করে দেখতো, চিন্তা ভাবনা করে দেখতো, তদন্ত করত, তাইলে তো আমার মনে হয় না আন্দোলন এই পর্যন্ত গড়াইতো। মানুষের মনে করেন দুর্ভোগ হতো। এই এত কষ্ট করে শিক্ষার্থীরা রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে এই আন্দোলন করার কোনো তো প্রয়োজনই ছিল না। এই যে বাংলাদেশে একটা মনে করেন যে চিরাচরিত নিয়ম হয়ে গেছে আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব না। আরে যেই সময় থেকে আন্দোলনের সূচনা হয়, ওই সময় থেকে যদি তাদের দাবিগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়, খতিয়ে দেখা হয়, তদন্ত করা হয়, তাদের দাবি যৌক্তিক না, এই ব্যাপারগুলো যখন শুরু থেকে যদি দেখতে হতো বা কেউ দেখতো, তাইলে তো আন্দোলন এত বড় হওয়ার কথা না। জনজীবন এত আতঙ্কের মধ্যে পড়তো না। রাস্তাঘাট ব্লক করে তারপর আন্দোলন করার কোনো প্রয়োজন হতো না। আর জনগণই বা দুর্ভোগে কেন পড়তো? তো এই যে আন্দোলন বড় হচ্ছে, জনজীবন দুর্ভোগ হচ্ছে, এর পিছনে আমি মনে করি সর্ববৃহৎ মনে করেন দায়ী হলো এই রাষ্ট্রের। কারণ যেই দায়িত্বে রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা, তিনি দেখেন নাই? তার কাছে যায় নাই কোনো নোটিশ, তার কাছে যায় নাই কোনো নিউজ। তাইলে সে কেন মানে এই ব্যাপারে পদক্ষেপ নিলেন না? কেন যাচাই-বাছাই করলেন না? কেন আন্দোলনকারীদের সাথে কথা বললেন না? তাদের দাবিগুলো যৌক্তিক কি যৌক্তিক না কেন যাচাই-বাছাই করে দেখলেন না? এই প্রশ্নের উত্তর কে দিবে? এখনো তো সময় আছে। আপনারা এই যৌক্তিক দাবিগুলো সারা দেশের যে হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালগুলোর অবস্থা খুবই শোচনীয় এবং খুবই বাজে। আপনারা এই বিষয়গুলো তদন্ত করে দেখেন, যাচাই-বাছাই করেন, দাবিগুলো মেনে নেন। শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি করে নেয়। তারা নিজের স্বার্থের জন্য রাস্তায় নামে নাই। পুরা জনগণের কল্যাণের জন্য রাস্তায় নেমেছে। আর এরকম গুরুত্বপূর্ণ একটা কাজকে আপনারা এড়িয়ে যাবেন, তা কোনদিন সম্ভব হবে না।